ইনসিকিউরিটি, ভীষণ ইনসিকিওর সবাই। বোতলের মতো কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনো প্যায়দাই হয়নি, তাই জন্য সবাই ইনসিকিওর। আর সবার মনের মধ্যে কি বাসনা জানো? সবার মনের মধ্যে বাসনা যে বোতলকে কন্ট্রোভার্সি জোন থেকে সরিয়ে দিতে হবে। আচ্ছা, বোতল নিজে কতবার বলেছে যে আমি আর কন্ট্রোভার্সি ভিডিও করব না, কন্ট্রোভার্সি ছেড়ে দেব, আমার আর ভালো লাগে না বলে কতবার কেঁদে কেঁদে নাটক করেছে একটু বলো তো? প্রথম কথা হচ্ছে, আমি আমার দিকটা বলতে পারি। আমি কখনো চাই না যে বোতল কন্ট্রোভার্সি ছেড়ে দিক। যদি বলো কেন? আমার স্বার্থে। কি স্বার্থ? বোতল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে 1 নম্বরে থাক, চাহে টপ মোস্ট জায়গায় থাক, বোতল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিছু কন্টেন্ট তো দেবে রে ভাই। আর সেই কন্টেন্ট দিলে আমি তো কন্টেন্ট করে একটু রেভিনিউ ইনকাম করতে পারবো। তো আমি কখনো চাইবো যে বোতল কন্ট্রোভার্সি ছেড়ে দিক? বোতল কন্ট্রোভার্সি ছেড়ে দিলে আমার লাভ কোথায়? আমার তো লস। একটা কন্টেন্ট আমার মিস হয়ে যাক আমি কখনো চাইবো না। তাই বোতল যুগ যুগ ধরে কন্ট্রোভার্সি করুক। অন্তত যতদিন আমি কন্ট্রোভার্সি করে খেতে পারবো ততদিন আমি চাই যে আমার একটা কন্টেন্ট বোতল দেবে, সেটার উপর আমি হাঁ করে তাকিয়ে থাকি, সেটা যেন মিস হয় না। তাই আমার কখনো কোনো দিন এই ইচ্ছেটা হয় না যে বোতল কন্ট্রোভার্সি ছেড়ে দিই। বোতল কন্ট্রোভার্সি ছেড়ে দিলে লসই লস। কারবারে কারবার করতে এসেছি, সেই কারবারে যদি একটা কন্টেন্ট সারা জীবনের মতো মিস হয়ে যায়, ভাই কার ভালো লাগতে পারে? আমার তো লাগে না। এইবার কথা হচ্ছে 1 নম্বর টপ মোস্ট জায়গায় আছে। ভাই আমি আগেও বলেছি, এখনো বলছি, পৃথিবীতে কেউ কারোর জায়গা কোনোদিন নিতে পারে না। যে যার নিজের জায়গার নিজের ছাপ সে রেখে যায়। তাই সে 1 নম্বর হোক চাহে 5 নম্বর হোক। এমন তো নয় যদি একটা কোনো স্কুলে কেউ পড়ে, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। এমন প্রতিযোগিতাও দেখেছি যেখানে একজন ফার্স্ট হয়েছে, একজন ফিফথ হয়েছে, কিন্তু দেখা যায় মার্কেটে কে সাইন করেছে? মার্কেটে সাইন করেছে যে ফিফথ হয়েছে সে। কার কথা বলছি বলো তো? অরিজিৎ সিং এর কথা। ইন্ডিয়ান আইডলে যখন রূপরেখা ফার্স্ট হয়েছিল, সবাই কি ভেবেছিল যে ফার্স্ট সেই সারভাইভ করবে? না 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 না, বাস না। অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গার হিসেবে যে জায়গাটা করেছে, রূপরেখা কোথায় তলিয়ে গেছে। তাহলে এরকম নয় যে ফার্স্ট সেই একমাত্র সারভাইভ করবে, না। যদি সারভাইভ করাতে হয় তার জন্য অর্জিত বৈশিষ্ট্যের সমস্ত কিছু নিয়ে চলতে হবে, তবে হবে। তো যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বলে কথা নেই। কথা হচ্ছে তোমাকে তোমার ইনকামটা বজায় রেখে যেতে হবে, এবং সেই ইনকাম তুমি তোমার কারণে খরচা করবে, ঠিক আছে, কিন্তু ফালতু যেন ওয়েস্টেজ না হয়। তাহলে এই যে বোতল 1 নম্বরে রয়েছে, কিন্তু সেই 1 নম্বরে থাকার পর, মানে বোতলের কথা অনুযায়ী 1 নম্বর থাকার পরে সে কি করেছে? কেস কামারি, থানা, পুলিশ, এই প্রশাসন, এইসবে ফালতু খরচা হয়ে গেছে। লাভ কি? আমি ইনকাম করছি লক্ষ লক্ষ টাকা, অথচ আমাকে সেই টাকা ফালতু ওয়েস্টেজ করতে হচ্ছে। লাভটা কিছু আছে? ওরকম 1 নম্বর হয়ে কি লাভ? আমি 1 নম্বর হব কি? সেফ জোনে থাকবো, সেফ জোনে, যেখানে আমার টাকা আমি আমার মতো করে ইউটিলাইজ করতে পারবো। কোনো কারণেই আমি সেই টাকাগুলো আমার ভুল ডিসিশানে, ভুল সিদ্ধান্তে ফালতু ওয়েস্টেজ করব না। আর বোতলের তো একটা থানা পুলিশ হয়নি। বোতলের এগেনস্টে অনেক কেস কামারি হয়েছে, ও প্রচুরবার বলেছে। মেন্টাল হেডেক মানে হেডেক নিয়েছে, পেশেন্স নষ্ট হয়েছে, প্লাস ফিজিক্যালি দৌড়ঝাঁপ করতে হয়েছে, প্লাস ইকোনমিক্যালিও চলতে হয়েছে, মানে খরচা। তাই লাভটা কি? 1 নম্বর হয়ে অমন 1 নম্বর ফুহ হয়ে যাচ্ছে। মানে 1 নম্বর হচ্ছি আমি, টাকা ইনকাম করছি আমি, আবার জলের মতো টাকা আমার বেরিয়ে যাচ্ছে, লাভের কিছু হচ্ছে? এবং সবথেকে বড় কথা, 1 নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একমাত্র ভিক্ষার ঝুলি নিয়ে বসেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটাও বোতলই। তো সবেতেই তো ফার্স্ট, কিন্তু ওই নক্কারজনক ফার্স্ট হয়ে লাভটা কি? লাভটা কি? যেই ভিডিও করে আমি ইনকাম করতে এসেছি, সেই ভিডিও করে আমি কেস কামানি খেয়ে আমাকে পাবলিকের কাছেই হাত পাততে হয়েছে। তার থেকে লজ্জাজনক আর কিছু আছে? কিচ্ছু নেই। যাই হোক বন্ধুরা, বুঝিয়ে লাভ নেই, কারণ এরা নিজেরা নিজেদেরকে মনে করেছে যে আমি ফার্স্ট। তাহলে সেই জায়গা থেকে তুমি তাদের
মানসিক জায়গা থেকে কোনো দিন সেটা পরিবর্তন করতে পারবে না যে সে ফার্স্ট, কিন্তু সে কোন কোন জায়গা থেকে ফার্স্ট, কি কি কারণে ফার্স্ট, আর কি কি ব্যাপারে ফার্স্ট। ওরকম ফার্স্ট হয়ে কী লাভ আছে? ইনকাম করতে এসেছো, মানে স্বচ্ছভাবে ইনকাম করো, যেই ইনকামে তুমি তোমার টাকাটা শুধুমাত্র তোমার কারণেই খরচা করতে পারো, ফালতু ওয়েস্টেজ না করে। সেটা কি করতে পেরেছে? তাহলে তাহলে ওই ফার্স্টের কোনো মূল্য নেই। তো ওর একটা বক্তব্য ওর মনের মধ্যে গেঁথে গেছে যে আমি যেহেতু ফার্স্ট তাই আমার পিছনে সবাই পড়ে আছে। না, তুমি এই ফার্স্টটা কিভাবে হয়েছো? কন্ট্রোভার্সিয়াল কিছু কাজ করে। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি কন্টেন্ট নিয়ে কাজ করবে, কিন্তু তুমি নিজেকেই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তৈরি করেছো, তাই তোমাকে লোকে কন্টেন্ট করে। না হলে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি যদি তোমার মতো করে কন্টেন্ট না দাও, যেমন তোমার ব্লগ চ্যানেলে এখন কন্টেন্ট দাও না, তাহলে তোমার ব্লগ চ্যানেল নিয়ে কেউ কিচ্ছু মাথা ঘামাবে না। কিন্তু যখন তুমি তোমার ব্লগ চ্যানেলে আবার কন্টেন্ট দেওয়া শুরু করবে, তখন লোক সেটা নিয়ে কথা বলবে। তো এটাই হয়, কন্টেন্ট দিচ্ছ বলে কন্টেন্ট হচ্ছ। তুমি ফার্স্ট কি তুমি লাস্ট সেটা ম্যাটার নয়, তুমি কন্টেন্ট দাও, তুমি কন্টেন্ট হয়ে যাবে। তো যাই হোক, এইবার চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ভিউয়ার্সরা বলছে তুমি সমানে ভিডিও করে যাও, আমরা দেখব। হ্যাঁ, মানে ভালোও লাগে কথাটা শুনতে, কিন্তু ভিডিও করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা না করে তো ভিডিও করা যাবে না, ওই ফ্লুক চালে আর কি। তুমি ফার্স্ট হওয়ার জন্যে এর থেকে ওর থেকে সমস্ত কিছু পাবে, আর সেই নিয়ে ভিডিও করে দেবে, তার মধ্যে আধা অধুরা কথা বলবে, ভুল কথা বলবে, লাভটা কি? আচ্ছা, এবার একটা কথা বলছে, তোমরা একটা জিনিস বুঝতে পারছো না যে কেন আমাকে নিয়ে এত কন্টেন্ট হচ্ছে? তার কারণ হচ্ছে মারু যে ভিডিওগুলো আমি করছি, সেই ভিডিওগুলো কিন্তু অনেকেই মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, কিন্তু আমার পিছনে লোকে হাত ধুয়ে পড়ে আছে। কেন? কারণ আমি অ্যাজ আ ক্রিয়েটার সব থেকে বেশি ভিউজ পাচ্ছি মারুকে নিয়ে বলে, আর তার জন্যই লোকে আমার পিছনে পড়ে আছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এটা সত্যি যে যদি যেখানে ভিউজ, যেই চ্যানেলে ভিউজ, তাদেরকে নিয়েই আমরা কথা বলি। যেমন আমি তোমাদেরকে বলি যে খোকার ভিডিও দেখতে আমি আর এখন ইন্টারেস্ট পাই না, কারণ খোকার নিজস্ব ভিউজই এত কমে গেছে যে ওকে নিয়ে আর আমার কন্টেন্ট করতে ইচ্ছে করে না। দেখো, রেগুলার যদি তুমি একটা চ্যানেল দেখো, তাহলে কিছু না কিছু কন্ট্রোভার্সি তুমি পেয়েই যাবে, ঠিক আছে? কিন্তু হয় না, মানে তোমার ইন্টারেস্ট লাগতে হবে। তো দেখো, ভালোবেসে তো আমি ভিডিওগুলো দেখি না, যাদেরকে কন্টেন্ট করি তাদের তো ভালোবাসি বলে তাদের ভিডিও দেখি না, ভিউয়ার্সরা তাদের ভালোবাসে বলে তাদের ভিডিও দেখে। বাট আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসি বলে ভিডিও দেখি না, আমাকে করতে হবে তাই আমি ভিডিও দেখি। এইবার আমি সত্যি কথা বলতে ইন্টারেস্ট পাই না, যেই কন্টেন্টটা করবো সেটাতে তো ইন্টারেস্ট পেতে হবে। তার ভিউজ নেই, সে নিজেই শুয়ে পড়েছে, 2 লক্ষের চ্যানেলে 5,000 ভিউজ, তাহলে তাকে নিয়ে কি কন্টেন্ট করবে? তাই করি না। এইবার তুলনামূলক টিনাকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয়, টিনার ভিডিও কিছুটা হলেও ভিউজ আছে, সে যেভাবেই হোক, তাই জন্য তাকে নিয়ে ভিডিও করি। এইবার যখন মারু এলো মার্কেটে, ম্যান্ডু এলো মার্কেটে, মারুকে নিয়ে ভিডিও করেছি, ভিউজ যে আমার মারুকে নিয়ে প্রচুর হয়েছে তা কিন্তু নয়, কিন্তু মারু কন্টেন্ট হিসেবে তখন মার্কেটে ফার্স্ট ছিল, তার জন্য মারুকে নিয়ে ভিডিওগুলো করছিলাম। এইবার মারুর ভিডিও কিন্তু সেই সেরকমই চলছে, কিন্তু লোক মারুতে ইন্টারেস্ট রাখছে না যতটা ম্যান্ডিতে ইন্টারেস্ট রাখছে। আর এটাই চেয়েছিল ম্যান্ডি, যে এই যে মারুকে নিয়ে সবাই কথা বলছিল, ম্যান্ডু যে ব্যাক সাইডে যে চলে গিয়েছিল, এটা কিন্তু ম্যান্ডি একদমই পছন্দ করছিল না, আর তার জন্যই এই আবার জলঘোলা করা হলো। তোমরা কিন্তু একবারও ভেবো না যে এই ম্যান্ডি যেগুলো করছে সেগুলো তার ইচ্ছের বিরুদ্ধে কাজ, একদমই নয়। কারণ ও অনেকবার বলেছে যে ও কন্ট্রোভার্সি ভালোবাসে, পছন্দ করে, কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায়, ওর চ্যানেলটাই কন্ট্রোভার্সিয়াল, ও 4 বছর ধরে কন্ট্রোভার্সি দিচ্ছে। তাহলে তোমরা একেবারে লিখিতভাবে লিখে নাও, এই যে নানা নাটক হলো বা নানা জিনিস উখলিয়ে উঠলো, সেগুলোর একটাই কারণ ম্যান্ডু নিজেকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার মনে করে, এবং ও চাইছিল আবার ফ্রন্ট পেজে ও চলে আসুক অ্যাজ আ কন্টেন্ট, আর তার জন্যই এত জলঘোলা হলো। এই পুরো ব্যাপারটাই কিন্তু প্ল্যান মাফিক, প্ল্যানের বাইরে কিছু নয়। কারণ মারুকে কোনো না কোনোভাবে বিট দিতে হবে ম্যান্ডুকে। ম্যান্ডু
ইগোয়েস্টিক হয়ে পড়েছিল যে আমার শাখা মারু, অথচ মারুকে নিয়ে লোক বেশি কনসার্ন, আমাকে নিয়ে না। তাহলে মারুর জায়গাটা বিট দিতে হবে, তো দিতে পারছে না, কারণ মারু এখন যেহেতু প্রেগনেন্সি চ্যাপ্টারটা, সেই জন্য মানুষ কিউরিয়াসিটি বশত দেখছিল। কিন্তু ভিউয়ার্সরা কীরকম বলো তো, যে মানে যারা কন্ট্রোভার্সি দেখতে আসে, যেখানে কন্ট্রোভার্সি সেখানেই ভিউয়ার্সরা চলে যায়। তো ম্যান্ডি ইচ্ছাকৃত নিজের দিকে কনসেন্ট্রেট করানোর জন্য এই ব্যাপারটা কিন্তু করলো, আর এতে ওকে সাহায্য করেছে অবশ্যই বোতল। আর সেটাই কিন্তু হয়েছে। তা যাই হোক, বোতল এখন রিলেশনশিপের দোহাই দিচ্ছে, যেটা একটা মেকানিক্যাল ওয়েতে তৈরি। রিলেশনের যদি কেউ মাইনে রাখে, বুঝতে পেরেছো, যদি প্রত্যেকটা রিলেশনের যদি কেউ মর্যাদা রাখে, তাহলে প্রথমে সে ঘরের রিলেশনগুলো ঠিকঠাক করে। তো তোমরা সবাই জানো ওর ঘরের রিলেশনগুলো কীরকম, ওর ফ্যামিলির সঙ্গে, ওর ননদের সঙ্গে, ওর বোনের সঙ্গে, ওর মা বাবার সঙ্গে ওর রিলেশনগুলো কীরকম। হ্যাঁ, যখন ব্লগিং করছিল মা বাবাকে ওর দরকার পড়েছিল, বোনকে দরকার পড়েছিল, ইউটিলাইজ হয়েছে, কিন্তু সেই রিলেশনগুলোকে কিন্তু সেইভাবে মেনটেনও করে না, কারণ ওর কাছে এই যে মেকানিক্যাল ওয়েতে যে তৈরি করা রিলেশনগুলো বেশি গুরুত্ব পায়, এবং ও ভাবে এই রিলেশনটা দেখে অন্যরা আনস্যাটিসফাইড হয় বা অন্যরা হিংসে করে। হিংসে তখনই করবে যখন মানুষ নিজে রিলেশনশিপের মর্যাদা রাখতে পারবে না, বা তাদের রিলেশনের অভাব হবে। ও কি করে জানলো ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে যেসব ভিউয়ার্সরা ওকে নিয়ে কথা বলছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলছে তাদের রিলেশনশিপের প্রবলেম আছে? ও কি জানে যে কার কার সাথে কতটা হেলদি রিলেশন আছে? কারণ সবাই তো সব জিনিসটা শো করে না, তাই না? তাহলে ও এই যে বদ্ধমূল ধারণা ওদের যে রিলেশন, সেইটা দেখে লোকের হিংসে, ও যে 5 লাখ চ্যানেলের হোল্ডার একজন ব্লগারের সঙ্গে যে সখ্যতা, আলু ভাতের মতো চটকানো রিলেশন, সেটা দেখে লোক হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আচ্ছা, ম্যান্ডি সামাজিকভাবে গ্রহণীয়তা পেয়েছে কি? পাওয়ার মতো কোনো কাজ করেছে? এলিজিবিলিটি আছে সামাজিকভাবে ম্যান্ডি অ্যাকসেপ্টেন্স পাওয়ার? নেই তো। তাহলে ম্যান্ডির মতো একটা ক্যারেক্টার, যার থেকে মানুষ সামাজিকভাবে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করবে, সেই রকম একটা ব্লগারের সাথে রিলেশন রেখে নিজের জায়গাটা হেয় করার মানসিকতা কজন রাখে? কজন রাখে? হ্যাঁ, ইনকাম করবার জন্য প্রয়োজন, বড় বড় ব্লগারদের সঙ্গে রিলেশন আছে, আচ্ছা তাহলে অনেকটা জানে এই সেই। কিন্তু যদি রিলেশনশিপ, স্বচ্ছ রিলেশনশিপের কথা বলো, তাহলে ম্যান্ডির মতো এরকম ক্যারেক্টার তার সঙ্গে রিলেশন রাখাটা কিন্তু সত্যি কথা বলতে আনসেফ, ভালো চোখে দেখে না। কারণ আমরা কি বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো সেখানে সৎসঙ্গ বলে একটা কথা হচ্ছে। তো ম্যান্ডির সঙ্গ সামাজিকভাবে খুব একটা ভালো চোখে লোকে দেখে না, কারণ ম্যান্ডিকেই তো লোক সামাজিকভাবে অ্যাকসেপ্ট করেনি, কারণ ও যে তালগুলো ঘটিয়েছে তারপরে সামাজিকভাবে ওকে কিন্তু সবাই মেনে নেবে না। ও বোল্ডলি চলতেই পারে যে সমাজকে হু কেয়ার্স, সেটা আলাদা কথা, কিন্তু সামাজিকভাবে কি ও স্বীকৃতি পাবে? পাবে না। এই রকম ঘটনা ঘটানোর পরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের সঙ্গে রিলেশনশিপ সেইভাবে চলবে না, আর তার জন্যই এদেরকে মেকানিক্যাল ওয়েতে রিলেশন তৈরি করতে হয় এবং লোককে বোঝাতে হয়, দেখো আমরা রিলেশনশিপ মেকিং করি এবং তাতে আমরা ভীষণ স্যাটিসফাইড, বিশাল ভালো আছি, বিশাল ভালো আছি। শোনো, ইতিহাস সাক্ষী আছে, এই যে গ্রুপ কল, গ্রুপে থাকা, এই যে ব্যাপারটা, এটা একটা না একটা সময় ভাঙচুর হয়ই, যত ভালোই গ্রুপে রিলেশন হোক। আর সেই যখন গ্রুপ ভেঙে যায় না, তারপরেই কিন্তু কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়, ঠিক আছে? অতএব এই যে গ্রুপিং করা বা গ্রুপে থাকা, গ্রুপের রিলেশন করা আর সেটাকে মনে করা হেলদি, এখন যখন ফ্যান্টাসির মধ্যে লোক থাকে তখন ভাবে, তারপরে ফ্যান্টাসি যখন দুমড়ে মুচড়ে ভেঙে যায় তখন লোক বুঝতে পারে রিয়েল কি। কারণ রিয়েলিটি এটাই যে এই গ্রুপের রিলেশনশিপগুলো তৈরি করা মেকানিক্যাল, পিএনপিসি হওয়া, আলোচনা, পরনিন্দা, পরচর্চা, ভালো লাগা মন্দ লাগা, নিজেদের কথা, পার্সোনাল কথা, এগুলো সেখানে লিক আউট হয়, আর সেগুলোই পরবর্তীকালে লোকের পাথেয়। এবার কাদের পাথেয়? যারা অ্যাজ আ ক্রিয়েটার, যারা ভিউয়ার্স, তারা নয়। তাহলে এই রিলেশনশিপে সব থেকে বেশি লাভবান হবে ভাঙলে কে বলো তো? আমাদের বোতল দালাল। কারণ ম্যান্ডি তো
কাউকে দিয়ে কন্ট্রোভার্সি করাতে পারে। ম্যান্ডি তো ম্যান্ডির চ্যানেলে কন্ট্রোভার্সি করতে পারবে না, সেভাবে করতে পারবে না, কারণ সেটা তো ওর তো ব্লগিং চ্যানেল। বাদ বাকি তিনজন আছে ভিউয়ার্স, তাদেরও সেই লেভেলের স্বার্থ নেই। তাহলে কে আছে? একমাত্র ক্রিয়েটার কন্ট্রোভার্সিয়াল টপিকে যে আলোচনা করে সে হচ্ছে বোতল। তা বোতল জানে এই রিলেশনটা যতদিন থাকবে ততদিনও আমার প্রফিট, যখন থাকবে না তখনও আমার প্রফিট। থাকবে যখন প্রফিট কি, লোক জানবে, দেখো আমি সবার সঙ্গে মিশি, সুদূর মেক্সিকোবাসী আমার সঙ্গে ফিল্ড রেখেছে, সুদূর মানে জলপাইগুড়িবাসী না শিলিগুড়িবাসী সে আমার সঙ্গে সখ্যতা রেখেছে, তারপরে বড় ব্লগার আমার সঙ্গে সখ্যতা রেখেছে। তাহলে আমার ভ্যালুটা চিন্তা করো, মানে ও তো অন্যর আলোয় আলোকিত হয়, তো আমার ভ্যালুটা, এরা যদি এরকম হাইফাই হয়, মানে ওর বক্তব্য অনুযায়ী বড় ব্লগার হাইফাই, আর এরা তো সামাজিকভাবে হাইফাই, তো সব যখন হাইফাই লোকের সঙ্গে আমি মিশছি, যেখানে আমার হাজব্যান্ডের দিক দিয়েও আমার কোনো সেরকম ভ্যালু নেই, আমার নিজস্ব ওই কন্ট্রোভার্সি ছাড়া কোনো ফিল্ডে ভ্যালু নেই, কারণ আমি অন্য কিছু করতে পারবো না, আর দ্বিতীয়ত আমার বাপের বাড়ির তরফ থেকেও আমার সেই জায়গা নেই, তাহলে আমাকে এই তৈরি করা রিলেশনশিপে দেখাতে হবে যে আমি একটা ভ্যালুয়েবল পার্সন, তাই না আমার সঙ্গে ওদের রিলেশনটা, বুঝতে পেরেছো? কিন্তু আবার যখন এটা ভাঙবে তখনও আমার লাভ, কারণ আমি তো কল রেকর্ড, তথ্যফাঁস, মাহির, কে বলতে পারে ভবিষ্যতে কে কী করবে না করবে, কোন রিলেশন কোন জায়গায় দাঁড়াবে, একে অন্তত রিলেশনশিপে তো বিশ্বাস করা যায় না, আমি তো অ্যাটলিস্ট কোনোভাবেই করতে পারি না, কারণ এ পরিষ্কার আজকেরও বলছে যে ম্যান্ডির সঙ্গে আমি কতটা কি, ম্যান্ডি না মারুর সঙ্গে কতটা কি ওর উপকার করেছি, ওর ভালো চেয়েছি বা যাই করেছি তার প্রমাণও আমার কাছে আছে, যেহেতু আমি কারোর না কারোর কাছে কথা দিয়ে রেখেছি, তাই সেগুলোকে প্রমাণ আকারে, অথেন্টিক প্রমাণ আকারে দিতে পারছি না। কিন্তু যেদিন দেখব তাদের থেকে বিট্রেমি, যাদেরকে কথা দিয়েছি, সেদিন কিন্তু সবটা প্রমাণ করে দেব, বুঝতে পেরেছ? তাহলে প্রমাণ খেলে আলটিমেটলি ও ভিতরের কথা তথ্য ফাঁস করার জায়গাটা ক্লিয়ার করে রাখলো এবং সূক্ষ্মভাবে থ্রেড দিল তাদেরকে, যাদের জন্য ও এখন চুপ করে আছে এমন কথা বলল। তাহলে বুঝতে পেরেছ যে এ সবসময় একটা করে ওয়ে ছেড়ে রেখে দেয় যে এইভাবে আমি ব্যাপারটা বলবো, ওইভাবে আমি ব্যাপারটা বলবো। বাই দা ওয়ে, ম্যান্ডি সকালবেলা একটা ভিডিও করেছে যেখানে বলেছে আমি এই বোনেদের সম্পর্ক, আমাদের দেখা সাক্ষাৎ ভাব ভালোবাসা যাই হবে সেগুলো শেয়ার করব না, এবং সেটা আমি কাউকে না জানিয়েই বলছি কথাটা, যদিও ভিউয়ার্সরা পরিষ্কার বুঝতে পেরেছে যে এই যে কথাটা পুরোটাই ফেক, কারণ এটা সবাই মিলেই এই ডিসিশানটা নিয়েছে এবং সেটাই ম্যান্ডি জানিয়েছে, ঠিক আছে? এবং কন্ট্রোভার্সি দেওয়ার জন্য যে থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে, ভালো মানে তাদের ভালোবেসে নিশ্চয়ই না, কন্টেন্ট দিয়েছে নিজেকে কন্টেন্ট করানোর জন্য, আর নিজে কন্টেন্ট হলে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ফ্লোটিং অবস্থায় থাকতে পারবে, বুঝতে পেরেছো? ইন্টেনশনটা কখনোই শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া নয়, ইন্টেনশনটা নিজেকে কন্টেন্ট আকারে সাজিয়ে মার্কেটে প্রেজেন্ট করব, শুধু আমাকে নিয়ে আলোচনা, এবং সেখানে সে 100% সাকসেস, কারণ মারু, টিনা অফবিটে চলে গেছে, তাদের নিয়ে কন্টেন্ট হচ্ছে না, কারণ এরা এত কন্টেন্ট দিয়ে রেখেছে যে এদেরকে নিয়ে কথা বলতে বলতেই সময় চলে যাচ্ছে, তো অন্যদের নিয়ে কি কথা বলবে, তো সারাক্ষণ ম্যান্ডিকে নিয়ে আলোচনা হচ্ছে, আর এটাই তো চেয়েছিল ম্যান্ডি, সাকসেস একদম 100%। এইবার কথা হচ্ছে, বলেছে সেখানে একটা ফাঁক যে বোতল যদি দেখায় সেটার দায় তার নয়, কারোর চ্যানেলের দায় তার নয়, এবং বোতল যদি দেখায় সেটা ব্যাপার। এইবার এটা কিন্তু কাহানি মে টুইস্ট, ইচ্ছা করে বলেছে। এইবার বোতল বলছে যে আমি ওর এই মানে ডিসিশানটাতে একদম মানে কি বলবো মর্যাদা দিচ্ছি, এবং এই ডিসিশানটার উপরে আমি বলছি আমিও আমার চ্যানেল থেকে দেখাবো না, কারণ কারণ ডিজিটালি শুধুমাত্র দেখালেই যে আমাদের রিলেশন তা তো নয়, আমাদের রিলেশন হচ্ছে ত্যাগের প্রতিমূর্তি, আমরা একে অপরকে অপরের জন্য এত ত্যাগ করেছি, এত পুড়েছি, পুরো সোনা হয়ে গেছে রিলেশনশিপ। তো সেই জন্য আমি, যারা ভাবে যে আমি ডিজিটালি দেখানোর জন্য সমস্ত কিছু করেছি, না, দেখাবো না। তারপরেও আবার বলেছে যদিও আমার কষ্ট হচ্ছে সেই সকল ভিউয়ার্সদের জন্যে যারা আমাদের এই সখ্যতা দেখে আনন্দ অনুভব করবে বলে ঠিক করেছিল, তারা কষ্ট পাচ্ছে, তাদেরকে দেখাতে চাই কিন্তু তারা দেখাতে চায় না, তাতে কি হলো,
ভিউয়ার্স লিস্টে বেশিরভাগ লোক লিখেছে যে আমরা দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি না। কেন অন্যদের জন্য তোমরা স্যাক্রিফাইস করবে? কে কে কি বলবে তার জন্য তোমরা কেন দেখাবে না? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। এইবার আবার কাহানি মে টুইস্ট, সেটা হচ্ছে বোতল এটা বলেছে যে ভাই এখন অন্ধকার আছে, মেঘ সরিয়ে অন্ধকার আবার আলো আসবে, মানে আবার একটা সময় ভালো আসবে। তো সময় তো পেরিয়ে যাচ্ছে না, এই মুহূর্তে এই সিচুয়েশনে দেখাবো না, সারা জীবন ধরে দেখাবো না তা কিন্তু নয়। তাহলে ভিডিও ক্যাপচার হবে, সেগুলো থাকবে, প্রয়োজন হলে সেগুলো দেখাবো। বুঝতে পেরেছ? তার কারণ এই যে বললাম, অন্ধকার তো চিরকাল থাকে না, আলো আসবে, আর যখন আলো আসবে তখন তোমরা দেখতে পাবে। মানে কাহানি মে টুইস্ট আবার। এবং তোমাদেরকে এটা বলতে পারি যে ভিউয়ার্সরা যত বেশি আবেদন করবে, যে যে জিনিসটা মানুষ না পায় সেই জিনিসটা বেশি করে মানুষ ব্যক্ত করে, তো দেখতে পাবে না বলেছে যেহেতু, তাই ভিউয়ার্সরা বেশি বেশি করে বলবে যে দেখাও দেখাও, আমরা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই, তো তখনই আসবে। এবং এখানেও আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 100% সাকসেসফুল হবে। কেন? কারণ আমরা তো চাই তোমরা দেখাও, কন্ট্রোভার্সিয়াল কিছু আমরা পাই, কন্টেন্ট পাই। আমি তো সবসময় এটা চিন্তা ভাবনা করি। তাই তোমরা যত দেখাবে, যত সামনে সমস্ত কিছু আসবে, তত সেগুলো থেকে আমরা কন্টেন্ট পাবো। সবই যদি তোমরা দেখানো বন্ধ করে দাও, তাহলে তো আমরা কন্টেন্ট পাবো না। তাই কন্টেন্টের স্বার্থে আমি চাই তোমাদের ভাব ভালোবাসা, তোমাদের এই মিলিত প্রয়াস, তোমাদের এই আগুনে পোড়া, মানে সুন্দর ত্যাগের প্রতিমূর্তি রিলেশনশিপ, সেখানে তোমরা কত ফুর্তি, কত আনন্দ, কত শো অফ করো, সেগুলো দেখবার তো ওর জন্য বসে আছি। সেটা দেখলেই তো কন্টেন্ট পাবো। তো এই যে কথাগুলো বলে না, এগুলো শুধুমাত্র ভিউয়ার্সদের নাচ পাগড়ানোর জন্য। ভিউয়ার্সরা যা বলবে তারপরে তার অনুযায়ী চাল খেলা হবে। বুঝতে পেরেছো? এগুলো সবই পলিটিক্স। আর এই পলিটিক্সে আমি তোমাদেরকে বলছি, বোতল বোকা। পলিটিশিয়ান নাম্বার 1 আমাদের ম্যান্ডু রানী। ম্যান্ডুকে যে বোঝে না সে এখনো মানে জন্মায়নি। বুঝতে পেরেছো? মানে ম্যান্ডু মানে বিশাল স্মার্ট গেম খেলোয়াড়। ঠিক আছে? তো কিভাবে মারুর দিক দিয়ে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে হয়, মানে ভিউয়ার্সদেরকে সরিয়ে নিয়ে আসতে হয়, সেটা ম্যান্ডি জানে। আর ম্যান্ডি ঠিক সেই চালটা চেলেছে। অনেকে বলছে স্যান্ডি কিচ্ছু করার নেই, স্যান্ডির শিরদাঁড়া নেই, স্যান্ডি বা কিছু করতে পারবে না। আরে ভাই, যেখানে পয়সাটা ম্যাটার, যেখানে স্যান্ডিকে বোঝানো হয়েছে যে এইভাবে আমি পয়সা ইনকাম করতে পারবো, সেখানে স্যান্ডি মুখ খুলবে কেন? কারণ স্যান্ডি সেই এলিজিবিলিটি রাখেই না সেই পয়সা দেওয়ার। তাহলে সেই পয়সাটা যদি ম্যান্ডি ইনকাম করতে পারে, সেই স্কোপগুলো ম্যান্ডি কেন ছেড়ে দেবে? ছাড়বে না তো। তো ম্যান্ডি সেই সময় স্যান্ডির কথা শুনবে? স্যান্ডির কথা শুনলে এখন ম্যান্ডিকে বিসর্জন দিতে হবে। কি বলো তো? টাকা পয়সার মোহ। আর টাকা পয়সা ইনকাম করার এই সমূহ সুযোগগুলো ম্যান্ডি ছেড়ে দেবে স্যান্ডির কথার অনুযায়ী? কক্ষনো নয়। ঠিক আছে? আরে স্যান্ডির শিরদাঁড়া থেকে লাভ নেই। আর যারা বলছো ভীষণ ভালো বর, ভীষণ ভালো ফাদার, আমি মনে করি একটা বাবা তখনই ভালো বাবা হয় যখন সে তার মেয়ের সব কিছুর দায়িত্ব নিতে পারে। ঠিক আছে? শুধু ভালোবাসি বলে কক্ষনো কিছু হয় না, দায়িত্ব নিতে হবে। দায়িত্ব না নিলে সেই ভালোবাসা ফেক হয়ে যায়। ঠিক আছে? তো আমি মনে করি না অ্যাজ আ ফাদার স্যান্ডি খুব ভালো ফাদার। হ্যাঁ, ভালোবাসতে পারে তার মেয়েকে, কিন্তু এলিজিবিলিটি নো, বিগ জিরো। কারণ সেখানে পুরোপুরি ম্যান্ডির উপর নির্ভর করছে, এবং সেখানে তার মেয়েও সেটা জানে। তার মেয়েও পরিষ্কার জানিয়েছে যে আমার মা না থাকলে এই পাহাড়ে, এই বরফের দেশে আসতে পারতাম না। তাহলে ওর মনের মধ্যেও আছে যে আমার বাবা গুড ফর নাথিং, শুধু ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার কথা হচ্ছে, স্যান্ডি কালকে লাইভে একটা কথা বলেছে যেটাতে আমি ফুল অবজেকশন জানাই। স্যান্ডিকে কেউ কেউ বলেছে ওকে ভালো জায়গায় দাও, মিশনে দাও, ভালো স্কুলে দাও। স্যান্ডি তখন বলেছে না, আমি কোনো ইংলিশ মিডিয়ামে দিতে চাই না, কারণ বাংলাটা ভুলে যাবে এবং বলবে, ও খিল্লি করে বলেছে যে বাংলাটা না আমার ঠিক আসে না। কে বলে তোমাকে এই কথা? প্রচুর ছেলে আছে আমাদের আশেপাশে যারা খুব ভালো বেঙ্গলি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে নেদারল্যান্ডস, তোমার আমেরিকা, এইসব জায়গায় সেটেল হয়েছে, কিন্তু তারা বাড়িতে বাংলা ভাষা বলে। প্রবাসে ঘরকন্যার চ্যানেল নিশ্চয়ই তোমরা সবাই দেখো, সেখানে তারা কিন্তু বাংলায় ব্লগিং করে, সেখানে কিন্তু বাংলা বলার তারা রেখেছে। তার ছেলে মেয়ে সেইভাবে বাংলা বলতে পারে না, তবুও তাদেরকে দিয়ে বলায়।
বুঝতে পেরেছো? তাই এই যে বোকা কথাটা, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে বাংলা ভুলে যাবে, বেকার কথা। অনেকে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ায় কিন্তু বাড়িতে রীতিমতো বাংলা চর্চা করায় ছেলে মেয়েদেরকে, যাতে না মাতৃভাষায় স্কুলে যেহেতু হয় না। আমার নিজের বোনের মেয়েরাই আছে যাদের প্রোনাউন্সিয়েশন পুরোপুরি ইংলিশ, মানে তারা বাংলা খুব একটা বলতেই পারে না, কিন্তু বাড়িতে তাদের সেই চর্চাটা রাখানো হয়েছে যাতে তারা বাংলা না ভোলে। তাহলে ইচ্ছে থাকলে উপায় সব হয়। আর একটা কথা স্যান্ডি বলেছে যে না, আমি ওকে কোনো বোর্ডিং স্কুলে বা ওইসব জায়গায় পাঠাতে চাই না, কারণ আমি মেয়ে ছাড়া থাকতে পারবো না। তার মানে এখানে স্যান্ডিকে আমি স্বার্থপর বলবো। শুধুমাত্র মেয়েকে ছাড়া ও থাকতে পারবে না বলে মেয়ের কেরিয়ার যাতে ভালো হয় সেদিকে ওর চেষ্টা নেই। ওর বক্তব্য যে ভাই, আমার মেয়ে ভালো থাকার থেকেও, মানে আমার মানে মেয়ের ভালো এডুকেশন হওয়ার থেকেও আমার কাছে ইম্পর্ট্যান্ট আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, কারণ আমি মেয়ে ছাড়া থাকতে পারবো না। তো যেখানে বাবা মারা আত্মত্যাগই করতে পারে না সন্তানদের জন্য, সে ভালোবাসার কি মূল্য? আমি তো মনে করি ভালোবাসার জন্য আত্মত্যাগ করতে হয়, তাই না? এই কিছুদিন আগে, কিছুক্ষণ আগেই বলছিলাম বোতল বলছে ত্যাগ, তো সেই ত্যাগটা তো করতে হয়। তাহলে বাবা মা যদি সন্তানকে সত্যি এডুকেশন ফিল্ডে স্ট্রং করাতে চায়, বা তার কেরিয়ারের কথাটা ভাবে, বা চায় যে সে এইসব জায়গা থেকে দূরে থাক, তাহলে তাকে অবশ্যই বোর্ডিং স্কুল বা এই ধরনের স্কুলে দিতে হবে, যেখানে এইসবের চান্সই সে পাবে না। না হাতে পাবে মোবাইল, না ব্লগিং দেখতে পারবে, না কিছু। তার এডুকেশনের বাইরে কথা না। হ্যাঁ, কষ্ট হবে, প্রথমটা কষ্ট হবে, কিন্তু সন্তানের ভালো চেয়ে সেটা করাটাই খুব শ্রেয় ছিল। কারণ ওরা যা লাইফস্টাইল লিড করে, সেখানে মেয়ে যা শিখছে, তাতে মেয়ের ভবিষ্যৎটা কতটা ভালো হবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো এই যে কথাটা না, আমি মেয়ে ছাড়া থাকতে পারবো না, তার জন্য আমি মেয়েকে অন্য জায়গায় পাঠাবো না, এটা ভীষণই না কেমন একটা আমার কানে বাজিল। যে কোথাও না কোথাও তোমার স্বার্থপরতাটা এসে গেল, যে তুমি থাকতে পারবে না বলে তোমার মেয়ের ব্যাকগ্রাউন্ড স্ট্রং করবার ইচ্ছে তোমার নেই। হ্যাঁ, এবার তুমি গাজোয়ারি দিয়ে বলতেই পারো, কোনো বাচ্চা কি তার মা বাবার কাছে থেকে ভালো মানুষ হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়, ইচ্ছা থাকলে সব হয়। কিন্তু বোর্ডিং স্কুল যে ডিসিপ্লিন শেখায়, সেটা বাড়িতে সম্ভব নয়। আর তোমাদের মতো ফ্যামিলি যেখানে এরকম ধরনের প্রবলেম আছে বা হয়েছে, বা ভবিষ্যতে কি হবে বলা যায় না, সেরকম পজিশানে সন্তানকে এইসব জায়গা থেকে দূরে রাখার জন্য তাকে এডুকেশনের মধ্যে ডুবিয়ে রাখাই ভালো। আর রইল বাকি তোমার ওয়াইটি ছাড়া না, আমি কখনোই বলবো না ওয়াইটি ছাড়ো, ওয়াইটি ছেড়ে দাও, কারণ তোমাদের এটা সোর্স অফ ইনকাম, কে ছাড়ে ভাই? হ্যাঁ, এইবার তুমি কমেন্ট বক্স অফ করে রাখতে পারো, তাতে কি হবে, তোমার রিচটা সেই জায়গায় যাবে না। কমেন্ট বক্স থাকলে, কমেন্ট বক্স খোলা থাকলে তোমাদেরকে নেগেটিভ ভিউয়ার্সের সম্মুখীন হতেই হবে, আর সেটা নিয়ে যদি রিয়্যাক্ট করো তাহলে আরও বেশি সম্মুখীন হতে হবে। তাই ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। তো এটুকুই বলে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য